বাগান আর আমার জানালা তো একদম পাশাপাশি। আমাদের এই বাগান অনেক সুরক্ষিত, এখানে কেউই কখনোই প্রবেশ করতে পারবে না। দাঁড়াও, আমি এখনই মালিককে জিজ্ঞেস করছি। মালিক, কোথায় গেলে তুমি? এদিকে এসো। এই ফুলের বাগানে মৃত পশু পাখির হাড়গোড় কোথা থেকে এলো? রাজকন্যা, আমি সত্যি জানি না। কিছুক্ষণ আগে ওখানে আমি রক্ত দেখেছি। মনে হচ্ছে কোনো হিংস্র পাখি বা পশু কাউকে নির্মম ভাবে এখানে হত্যা করেছে। আর চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে না। চলো রাজকুমার, আমরা এখনই গিয়ে বাবাকে পুরো ব্যাপারটা খুলে বলি। তুমি খুব সহজ ব্যাপারটাকে ক্রমাগত জটিল করে তুলছো রাজকন্যা। এখানে তো তেমন কিছুই হয়নি, আর এই ব্যাপারে মহারাজের সাথে কথা বলতে হবে না। তুমি আর আমি পুরো ব্যাপারটা সমাধান করব। চলো, আমরা এগুলো কোথাও একটা ফেলে দিয়ে আসি। সবকিছুই তো বুঝলাম, কিন্তু তুমি আমার বাবাকে জানাতে কেন নিষেধ করছো রাজকুমার? পুরো ব্যাপারটা যদি একবার মহারাজের কানে যায় তাহলে যে আমি ধরা পড়ে যাব। না না, এটা হতে দেওয়া যাবে না। কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? দুশ্চিন্তা করো না, তোমার বাবার এখন বয়স হয়েছে, অনেক কিছুর সমাধান তোমার নিজেকেই করতে হবে। তাই আমি চাই না এই ব্যাপারটা মহারাজের কানে যাক। রাজকুমার একদম ঠিক কথা বলেছেন। রাজকন্যা, মহারাজের কানে এই ব্যাপারটা দেওয়ার কোনো দরকার নেই। এর চেয়ে এগুলো কোথাও একটা ফেলে দিয়ে আসি। জ্যোতিষী মশাই, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, উত্তর আকাশে কতদিন ধরে একটা তারার উপস্থিতি লক্ষ্য করছি। আপনি দয়া করে একবার দেখে বলুন এই তারা কোথা থেকে এলো, আর এই তারার আসল কোনো শক্তি আছে কিনা। গতকাল রাতেই আমি আকাশে ওই তারাটা দেখেছি মহারাজ। এই তারাটা কোনো সাধারণ তারা নয়, এই তারা হচ্ছে অশুভ শক্তির লক্ষণ। কোথা থেকে এলো এই অশুভ শক্তি? না না, আপনাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। আপনি খুঁজে বের করুন এই শক্তির উৎস কোথায়। কেন মহারাজ, আমাদের শত্রুপক্ষ তো আমাদের পাশের রাজ্যেই আছে। শকুন রাজ্য সবসময় ওত পেতে আছে আমাদের রাজ্যকে দখল করার জন্য। নিশ্চয়ই ওরা কোনো কিছু একটা করেছে, আর তাই তো আমাদের রাজ্যে একটা অশুভ শক্তি প্রবেশ করেছে। আমি আপনাকে মাত্র 24 ঘন্টা সময় দিলাম, আপনি এর মধ্যে খুঁজে বের করুন এই অশুভ শক্তি কোথা থেকে এলো। ঠিক আছে মহারাজ, আমি আমাদের রাজ্যের সবচেয়ে বড় তান্ত্রিক বুড়িমার কাছে যাব। সে তার জাদুর মাধ্যমে খুঁজে বের করবে এই